2026, হ্যাঁ 2026 সাল শুরু হয়ে গেছে। এই মুহূর্তে পৃথিবীর কোটি কোটি মানুষ ঠিক আপনার মতোই এই ভিডিওগুলো দেখছে, কারণ তারা ভাবছে এই বছরটা তাদের হবে। কিন্তু একটা তিতা সত্যি কথা বলবো, এই কোটি মানুষের মধ্যে 99% মানুষ বছরের শেষে গিয়ে দেখবে তারা যেখানে ছিল ঠিক সেখানেই রয়ে গেছে, তারা আবারও হেরে গেছে। এবং বাকি 1% মানুষ তারা জানেন, যারা ভিডিওর কথাগুলোকে নিজের জীবনে জ্বালানি হিসেবে ব্যবহার করে, যারা জানে 2026 সাল কোনো সাধারণ বছর নয়, এটা তাদের জীবনের শেষ সুযোগ। আপনি কি সেই 99% মানুষের ভিড়ের অংশ হয়ে যাবেন, নাকি সেই 1% বিজয়ী হতে চান যারা ইতিহাস তৈরি করে? যদি উত্তরটা হয় আমি জিততে চাই, তবে আপনার আরামের বিছানা আর অজুহাতগুলো এই মুহূর্তেই কবর দিয়ে দেন। কারণ আজ আমি আপনাকে এমন 4টে রুটিন দেব যা আপনার অলস মস্তিষ্ককে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করবে। 2026 আপনার নয়, হবে না। 2026কে আপনি ছিনিয়ে আনবেন আপনার জন্য। তাহলে শুরু করি, চলুন। রুটিন নাম্বার 1, সূর্যকে পরাজিত করা। বছরের শুরুতেই, দিনের শুরুতেই আমাদের যেই কাজটা সর্বপ্রথম করতে হবে সেটা হলো সূর্য ওঠার আগে বিছানা ছাড়তে হবে। যখন পুরো পৃথিবী ঘুমে বিভোর, তখন আপনি আপনার স্বপ্নের জন্য কাজ শুরু করবেন। 5 থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে। অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে স্নুজ বাটনটা টেপা মানে নিজের লক্ষ্যের সাথে বেইমানি করা। এই 1 ঘন্টা সময় আপনাকে সারা দিনের জন্য এগিয়ে রাখবে। যে মানুষটা নিজে ভোরবেলাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পৃথিবীর যে কোনো যুদ্ধে জয়ী হতে পারে। এবং আপনি যদি ভোর 6টা থেকে 5টা উঠতে পারেন, তবে আপনি হবেন একজন শান্ত মস্তিষ্কের মানুষ এবং সর্বশক্তিমান। রুটিন নাম্বার 2, স্বাস্থ্যকর খাবার খাওয়া। হ্যাঁ, আমরা এই বিষয়টাকে বেশিরভাগ মানুষই এগিয়ে যাই, কিন্তু আপনি হয়তো ভুলে গেছেন আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে খাবার। আমাদের শরীর হলো একটি ইঞ্জিন। যদি আপনি এতে আবর্জনা, জাঙ্ক ফুড বা তৈলাক্ত খাবার ভরেন, তবে আপনার ব্রেন কখনো হাই স্পিডে কাজ করবে না। 2026-এ আপনার শপথ হোক, আপনি শরীরকে সম্মান করবেন। যা ইচ্ছা তা খাবেন না। চিনি এবং বাজে খাবার ত্যাগ করুন। শরীর যখন শক্তিশালী থাকবে, তখনই আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি আরো ফোকাসড হতে পারবেন আপনার গোলের দিকে, এবং আপনার মনোবল শক্তি আরো দ্বিগুণ বেড়ে যাবে। রুটিন নাম্বার 3, পরিশ্রম করা। পরিশ্রম আমাদের সফলতার কোনো গোপন বা বিকল্প কোনো রাস্তা নেই। আপনাকে আমাকে ঘাম ঝরাতেই হবে। লোকে যখন আড্ডা দেবে, আপনি তখন আপনার স্কিল শিখবেন। লোকে যখন নেটফ্লিক্স দেখবে, আপনি তখন আপনার ক্যারিয়ার গড়বেন। দিনে 8 ঘন্টা কঠোর পরিশ্রম আপনার জন্য রুটিন নয়, এটি যেন আপনার একটি নেশাতে পরিবর্তন হয়। মনে রাখবেন, আজকের এই পরিশ্রমই কালকের রাজার মতো জীবনের গ্যারান্টি দিতে পারে। আপনি যদি এখন 8 ঘন্টা পরিশ্রমকে ভয় পান, বন্ধুদের সঙ্গে আড্ডা দেন, ফোন স্ক্রোলিং এ ব্যস্ত থাকেন, চ্যাটিং এ সবসময় মগ্ন থাকেন, তাহলে আপনার ভবিষ্যৎ আগের বছরগুলোর মতোই অন্ধকার। আপনি এই বছরেও আপনি সাফল্য লাভ করতে পারবেন না। রুটিন নাম্বার 4, বিশ্রাম বা ঘুম। হ্যাঁ, ঘুম আমাদের এমনই একটি প্রয়োজনীয় জিনিস যেটা আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ। বিশ্রাম মানে হার মেনে নেওয়া নয়। প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা শান্তিতে ঘুমান। ফোনকে দূরে সরিয়ে দিন। এই ঘুম আপনাকে পরের দিনের যুদ্ধের জন্য অস্ত্র তৈরি করতে সাহায্য করবে। ডিসিপ্লিনড ঘুম মানেই ডিসিপ্লিনড জীবন। 7 থেকে 8 ঘন্টা ঘুম আমাদের শরীরে খুবই প্রয়োজন, যা আপনার মস্তিষ্ক এবং আপনার শরীরে রক্ত সঞ্চালনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং কার্যকরী জিনিস। আপনার শরীর যদি পরিপূর্ণ ঘুম না পায়, তো আপনার সারা দিন আপনার অলসমিতে কেটে যাবে। এবং আপনি যদি পরিশ্রম করার চেষ্টাও করেন, তবে আপনার পরিশ্রমও ঠিক হবে না, কারণ আপনার শরীর হবে আলন্ত, আপনার মস্তিষ্ক হবে অলসম। আপনি ঠিকঠাক মনোযোগ হতে পারবেন না, কারণ আপনার শরীর ঠিকঠাক ঘুম পায়নি। তাই আমরা সবাই চেষ্টা করব সঠিকভাবে ঘুমানো এবং সঠিক টাইমে ঘুমানো এবং পরিপূর্ণ ঘুমানোর চেষ্টা করব। এই 4টে রুটিন শুনতে খুব সহজ মনে হলেও পালন করা কিন্তু খুবই সহজ নয়।
যদি সহজই হতো তবে সবাই আজ সফল হতো। আপনার বাবা মায়ের ক্লান্ত মুখগুলোর দিকে একবার তাকান তো, তাদের কি আরো ভালো জীবন পাওয়ার অধিকার নেই? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে কি ভাবছেন? আবার আগের মতোই ভাবছেন? কাল থেকে শুরু করবেন, তাই তো? কিন্তু একটা সত্যি কথা বলি, আপনি করবেন না, কারণ আপনার অবচেতন মন আপনাকে বলবে এখনো তো অনেক সময় আছে, কাল না হয় পরশু থেকে শুরু করব। কিন্তু একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আজ থেকে ঠিক 5 বছর পরের কথা, 2031 সাল, আপনি ঠিক সেখানে দাঁড়িয়ে আছেন যেখানে আজ দাঁড়িয়ে আছেন। আপনার পকেট খালি, আপনার চোখে কোনো স্বপ্ন নেই, আর আপনার চারপাশের মানুষগুলো আপনাকে অবজ্ঞার চোখে দেখছে, আপনাকে তুচ্ছ করছে, আপনাকে অপমান করছে। সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা কি জানেন? আপনার বাবা মা বৃদ্ধ হয়ে গেছেন, তাদের ওষুধের টাকা জোগাড় করার ক্ষমতা আপনার নেই। তারা আপনার দিকে তাকিয়ে আছে একরাশ আশা নিয়ে, কিন্তু আপনি তাদের দিতে পারছেন না কিছু, শুধু নিজের অলসতার অজুহাত ছাড়া। সেই আফসোসের আগুন আপনাকে প্রতিদিন জ্যান্ত পুড়িয়ে মারবে। আপনি কি সেই নরক যন্ত্রণা সহ্য করতে পারবেন? না, আপনি সেটা হতে দিতে পারেন না। 2026 সাল আপনার জন্য শুধু একটা বছর নয়, এটা আপনার পুনর্জন্মের লড়াই। আপনার রক্তে যদি বিন্দুমাত্র তেজ থাকে, তবে আজই শপথ নিন, আপনি সূর্য ওঠার আগেই জাগবেন। আপনি নিজের শরীরকে লোহার মতো শক্ত করবেন, আর ততক্ষণ লড়বেন যতক্ষণ না আপনার নামটা একটা ব্র্যান্ড হয়ে যায়। মনে রাখবেন, সিংহ যখন শিকার করে, সে তখন কালকের কথা ভাবে না, সে আজই তার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। আজকের পর থেকে আপনার কোনো অজুহাত নেই, হয় আপনি ইতিহাস গড়বেন, আর না হয় ইতিহাসের পাতায় হারিয়ে যাবেন। চয়েসটা আপনার। মনে রাখবেন, 2026 আপনার অপেক্ষায় আছে। আপনি কি তৈরি? কমেন্টে এখনই লিখুন, আমি প্রস্তুত আছি। আপনার যাত্রা আজ থেকে শুরু হলো। 2026-এ আপনার জীবন ক্যালেন্ডারের একটা সংখ্যা মাত্র হবে না, এটা হবে আপনার পরিচয় বদলে দেওয়ার বছর। উঠে দাঁড়ান, আজ থেকে শুরু করুন। মনে রাখবেন, আজকের এই কষ্টটা কয়েক বছরের, কিন্তু এই সাফল্যের আনন্দটা সারা জীবনের। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে, অবশ্যই একটি কমেন্ট করবেন এবং একটি সাবস্ক্রাইব দেবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব আমাদের এইরকম আরো ভিডিও বানাতে আগ্রহী জানায়। এবং এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করবেন যারা 2026 সালকে নিজের বছর বলে গণনা করছে, বা এই বছরটা তাদের যেন হয় এবং এই বছরটা তাদের যেন বৃথা না যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।